আমিও এসে গেছি জানো। এই চ্যাংরাটা এখানে কি করছে? তুমি এখানে কি করছো? যাও নিজের সিটে গিয়ে বসো। তোমরা দুজন নিজের মুখ বন্ধ করো তো। আরে দিদি, এই চ্যাংরাটা তোমার উপর লাইন মারতেই এখানে এসেছে। আমি এখানে লাইন মারতে আসিনি, আমার এই বুদ্ধিমতী বোনের কাছে টিউশন পড়তে এসেছি। আচ্ছা মশাই, আর এছাড়া আমার মনের মধ্যে অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। প্লিজ আমাকে একটু পড়িয়ে দাও। চল বেরো এখান থেকে। কি চলছে তোমাদের দুজনের মধ্যে? তুমি আমার শালিকার পাশে কি করছো? ওর আসায় বাকি ছিল। তুমি যা করছো আমিও সেটাই করছি। তাই নাকি সত্যি? আমি এখানে পড়াশোনা করতে এসেছি, যাতে আমি আমার বংশের নাম অন্তত কোথাও তো উজ্জ্বল করতে পারি। হ্যাঁ আমার বন্ধু, আমিও ঠিক এমনটাই ভাবছি। কি হাত ধরাধরি চলছে? আমাদের কি তোদের বোকা মানে হয়? তোরা দুজন এখানে নিজেদের বংশের নাম উজ্জ্বল করতে আসিসনি, বরং আমার এই সুন্দর দিদির উপর লাইন মারতে এসেছিস। ছোটু, সর এখান থেকে। তুই আমার দিদির সামনে বসবি না। চল ওদিকে গিয়ে বস। হাঁ করে মুখ দেখছিস কি? যা, তোর সব নাটক আমি খুব ভালো করেই জানি। তুই জাস্ট আমার দিদিকে পটাতে এসেছিলি, কিন্তু আমি এমনটা কোনোভাবেই হতে দেবো না। তোর হিংসা হচ্ছে নাকি? আমার কেন হিংসা হতে যাবে? আমি জাস্ট আমার দিদির ভবিষ্যৎ তোর এসব ফালতু চক্করের জন্য নষ্ট হতে দেবো না। এলো বড় নেত্রী। কি রোম্যান্স চলছে? চল ভাগ এখান থেকে। তো দেখে নে, আমি তো বসে গেলাম। তোমরা তোমাদের এই খামোখা ঝগড়া বন্ধ করো তো। আর ছোটু, তুমি এটা শেষ করো। তোকে তো আমি আজকে ছাড়বই না। কুত্তা কোথাকার এসেছে বড় আমার রূপবতী দিদিকে পটাতে। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো।